উপস্থিত আছেন আমাদের খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার বিবি মহাশয়, আছেন আমাদের ঝিল্লি অঞ্চল প্রধান মহাশয়, সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সম্মানীয় হালিমা খাতুন মহোদয়, সে সঙ্গে খড়গ্রাম ব্লকের দক্ষিণ প্রান্তের ব্লক সভাপতি শাশ্বতবাবু, সেই সঙ্গে একাধিক ব্লক এবং অঞ্চল নেতৃত্ব রয়েছে এবং আমার সামনে জেলা অঞ্চলের বরিষ্ঠ কর্মী, বরিষ্ঠ নেতৃবৃন্দ, সকলকে আমি আন্তরিক আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, শুভেচ্ছা, সালাম ও নমস্কার জানিয়ে আমি চারটি কথা আপনাদের সামনে তুলে ধরব। আমার সেই দিনটি খুব মনে পড়ে, 2019 সালে যখন যে দিনটি আমাকে আমাদের নেত্রী আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরে আমি প্রথম পা রেখেছিলাম খড়গ্রামে। সেই জায়গাটা আজও আমার মনে রয়েছে। তখন মফিজ সাহেব আমাদের ব্লক সভাপতি ছিলেন। আমি ওনাকে ফোন করে আমি দেখা করার জন্য একটা জায়গায় বসার জন্য আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে শেরপুরে একটা হোটেলের কথা বলেছিলেন, শেরপুর বাজার হোটেলে, কি আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এবং আমাদের কাশিস বাবুর সঙ্গে রয়েছেন, মান্তুদাবাদের সঙ্গে ছিলেন। তো ওই হোটেলে বসে আমরা অপেক্ষা করছিলাম। তার কয়েক মিনিট পরে দাদা পৌঁছলেন। তা আমি সেই দিন থেকে খড়গ্রামে যে আপনজন বা আমার আন্তরিকতা, একে অপরের মনে হচ্ছে যে কি যেমন আমার দিক থেকেও আমি আপনাদেরকে আপন করে নিতে পেরেছি, ঠিক আপনারাও আমাকে আপন করে নিয়েছেন। আমার এইরকমটা সবসময় আজও মনে হয় আর কি। তো এই আন্তরিকতা যেন আগামী দিন আমি সংসার থাকি না থাকি, কিন্তু যেন মানুষ হিসাবে আমি আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে থাকতে পারি, আমি এটাই মহান আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে এটাই চাইব। আজকের এই জয়নিং সভা, আমি দিল্লিতে ছিলাম। আমাদের দিল্লিতে যে সংসদ অধিবেশন চলছে, আপনারা বিভিন্ন পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় বা নিউজ চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ অধিবেশনে কি হচ্ছে। তো আমাকে আমাদের প্রাক্তন প্রধান কামাল সাহেব আমাকে ফোন করেন, তিনি জানান। তো তিনি জয়েন করার জন্য ডেট আমাদের আগেও হয়েছিল কথা, কিন্তু সেই দিন আমি ওনাকে বললাম যে আমি খড়গ্রাম যেতে চাই। খড়গ্রাম আমার কাছে আন্তরিকতা এবং নিজের মনের মতো, নিজের হৃদয় জায়গা। তো আমি কেন এই জয়েনিং সভায় উপস্থিত থাকবো না? তো কাজে আমি এসে জয়েনিং করবো, এটা আপনি নিশ্চিত। আমি কথা দিয়েছিলাম যে 14 তারিখ আমি খড়গ্রামে থাকবো। তো আমার ইচ্ছেও ছিল তাই, কিন্তু পরিবেশ পরিস্থিতি কিছুটা বর্ষা বিঘ্নিত সময়ে অনুকূলে না থাকার ফলে আজকে এই জয়েনিং সভাটা এই আমাদের মঙ্গলজন্য ভবনে হচ্ছে। তো যাই হোক, আজকে আপনাদের উপস্থিতি বুঝে দিচ্ছে যে আপনাদের যে আন্তরিকতা তৃণমূল কংগ্রেসের প্রতি, নেত্রী মমতা ব্যানার্জির প্রতি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি এবং আমাদের বিধায়ক আশিস বাবুর প্রতি ধন্যবাদ জানাই সকলকে, আপনাদেরকে, যে আপনারা এই আন্তরিকতা যেমনটা নিয়ে আপনারা এই আজকে শুধু ঝিল্লি অঞ্চল থেকে আপনারা এখানে এসে পৌঁছেছেন মঙ্গলজনে। তো এটাও কিন্তু মনের জোর বা ইচ্ছা শক্তি পুরো না থাকলে কিন্তু এটা হয় না। তো যার জন্য আমি আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই এসেছেন। এতে যিনারা আজকে যোগদান করতে চলেছেন, আমি তিনাদেরকেও ধন্যবাদ জানাই। শেষ ভালো তার শব্দ। তো আপনারা যে মমতা ব্যানার্জি বা আমাদের মামাটি মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নে যে আপনারাও সামিল হতে চেয়েছেন, এটা খুব ভালো কথা। আজকে আমি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে আমি সতী 2 ব্লকের মহেশখালী 1 অঞ্চল
শ্রীপুর অঞ্চলে আর পৌরসভার একটা আমি দুটো তিনটে বইতে আমি ছিলাম আর কি, দেখলাম যে কিভাবে মানুষের ইচ্ছা কি আমাদের রাজ্যের যে মাননীয় মানুষের যে আমাদের নেত্রী, তিনি কিভাবে সেটা বলতে চাইছেন বা সুযোগ দিচ্ছেন যে পাড়ায় বা বুথে সেই সভাটা হোক এবং সেই সভা থেকে উঠে আসুক মানুষের মনের কথা, যার জন্য আমাদের পাড়া আমাদের সমাজ। অঙ্কটা 10 লাখ একটা বুথে। এর জন্য আমাদের রাজ্য সরকার নিজস্ব ফান্ড থেকে, এমনিতে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, তারপরেও 8,000 কোটি টাকা তিনি এই কর্মসূচিতে এই উন্নয়নে কিন্তু ইনভেস্ট করতে যাচ্ছে। এর আগে আপনারা হয়তো পেপারে এগুলো আপনারা দেখে থাকবেন। তো এটা কিন্তু আমাদের কাছে ছোট বিষয় নয়, এটা অনেক বড় বিষয় যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে সেই সুযোগটা সাধারণ মানুষকে দিচ্ছেন, বুথের মানুষকে দিচ্ছেন। তোমরা ঠিক করো, এই ড্রেনটা নতুন হবে না, ড্রেনটা সংস্কার হবে না, পানীয় জল হবে না, লাইট হবে না, স্কুলের সংস্কার হবে। এই যে মানুষের যে মনের এটা, এছাড়াও আমরা আরো দেখলাম বা মানুষকে আরো সুযোগ দেওয়া হচ্ছে যেগুলো দুয়ারে সরকারের যে কর্মসূচি ছিল তারও কিন্তু কিছু কাজ আপনার এই আমাদের পাড়া আমাদের সমাজের মধ্যে দিয়ে কিন্তু সেগুলো নেওয়া হচ্ছে। তো এই যে কাজ, যে কাজটা আজকে মানুষ, সাধারণ মানুষকে, ভোটের মানুষকে যে রাজ্য সরকার সুযোগ দিয়েছে, এই সুযোগটা কিন্তু অন্য রাজ্যে কিন্তু আমরা দেখতে পাই না, শুনতে পাই। যার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে মানবিক তিনাকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আগামী দিন আপনি আরো এগিয়ে থাকুন, সুস্থ থাকুন, আর মানুষের মনের কথাটা বুঝে আপনি এরকম ভাবে উন্নয়ন করতে থাকুন। এই হচ্ছে আমাদের তিনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে। তো আজকে এই জয়েনিং করতে গিয়ে আমি অত্যন্ত আপনাদেরকে আমি আপ্লুত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা তৃণমূল কংগ্রেসকে আপনারা সেই উন্নয়নের যে হাট আপনারা ভালো বুঝে এসেছেন। তো আপনাদের আমাদের যারা ব্লক নেত্রী, অঞ্চল নেতৃত্ব রয়েছেন, তিনাদেরকে আমি বলবো যে আপনারা তিনাদেরকে ঠিক কাজের জায়গায় নিয়ে আসবেন, কাজ করার সুযোগ দেবেন। আপনারা সকলে মানুষের পাশে যাবেন, মানুষের কাজ করুন। এটাই হচ্ছে আমাদের নেত্রী চান যে বাড়িতে বসে না থেকে আপনারা মানুষের কাজ করুন। আমাদেরকেও নির্দেশ দিয়েছেন যে পার্লামেন্ট যেমন অধিবেশন শেষ হবে, আপনারা সাংসদ হিসেবে নিজ নিজ এলাকায় গিয়ে আপনারা এই পাড়া যে আমাদের যে পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে আপনারা থাকবেন। আমি নিশ্চয়ই আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী লোকসভা শেষ হলেই 21 তারিখ শেষ হবে। আমি আশা করছি 25 তারিখের পর আমি বিভিন্ন বুথে কিন্তু যাব। আমি আমার মনের কথাটা আমাদের বিধায়ক সাহেবকে জানিয়েছি যে বুথে যাব, মানুষের কাছে যাব। যে কথাটা আমাদের মুখ্যমন্ত্রী বলছে, মানুষের কথা শোনো, মানুষের কাজ করবে। আমরা সব কাজ যদি না করতে পারি, অন্তত মানুষের কাছে গিয়ে তার সঙ্গে বা দিনের সঙ্গে ভালো ব্যবহার দিয়ে দুটো কথা তো আমি শুনবো বা দুটো কথা বোঝাতে পারবো, দেখবেন উনি অনেকটা সন্তুষ্ট। যে কাজ আমাদের মধ্যে রয়েছে সেই কাজগুলো আমরা বেস্ট এফোর্ট, আমরা 100% আমরা সেগুলোকে কাজ করার চেষ্টা করে করবো যে এই কাজটা মানুষের হওয়া দরকার, এই কাজটা আছে এটা করতে। আমি অঞ্চল যারা কর্মী নেতৃত্ব রয়েছেন, ব্লক নেতৃত্ব রয়েছেন, আমি প্রত্যেককে বলবো কেউ বসে থাকবেন না। আগামী 26-এর যে ভোট হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন, যে ভোট হচ্ছে আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায়, যে ভোট হবে আমাদের বাংলার প্রতিটি পরিবারের কথা, উন্নয়নের কথা করতে কাজ করে, তার ভোট আসছে। কাজে 2011 সাল থেকে আজ পর্যন্ত এই যে 14 বছর অতিক্রম করা হলো, সে 14 বছরে আমরা যা দেখেছি, বিগত 34 বছর তার আগেও আরো 27 বছর দেখছি আমরা কিন্তু দেখতে পাই না।
যদিও আমার মনে পড়ে 1969, আমার তখন 9 বছর বয়স, আমার আব্বা ভোটে দাঁড়িয়েছিলেন, তখন আমার টিকালটা পণ্য মনে আছে যে সেই সময় কিভাবে ঘোড়ার গাড়িতে করে আমি আমার আব্বার ভোটের প্রচারে গেছি। তো সে সময়টাই ছিল, তখন ট্রাকে করে মিছিল যেত না, হেঁটে মিছিল যেত, আমরাও তাই গেছি। তো এই ছিল সেই সময়কাল। আজকে আমরা কিভাবে তার সুযোগের বা সময়ের পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট পাকা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, স্কুল কলেজ হয়েছে। আজকে ভাবতে পারা যায়, আমরা নগর কলেজটা দেখি তখন আমার প্রাণ জড়িয়ে যায়। এত ভালো কলেজ, এত ছোট, যেখানে মিউনিসিপ্যালিটি নেই, যে ব্লকে বা যে বিধানসভার মিউনিসিপ্যালিটি নেই, সেখানে এত বড় আর এত ভালো ইনফ্রাস্ট্রাকচার একটা কলেজ আছে। তো এটা হচ্ছে আপনাদের কাজের জন্য, আপনাদের সেটা আপনারা করে নিতে পেরেছেন। এরকম আপনাদের যে হসপিটালটা রয়েছে, এই হসপিটালটা আরো আধুনিকীকরণ হওয়া প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। নিশ্চিতভাবে সামনে আগামীতে এটা হবে আর কি। তো আমি বক্তব্য বাড়াতে চাইছি না, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে একটা কথা বলবো আপনাদেরকে, সকলে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন। আমরা সংসদের বাইরে এবং ভেতরে আমরা যে প্রতিবাদ করছি, লড়াই করে যাচ্ছি। আমরা আবারও সেই 2023-এ যে আমাদেরকে চাঙ্গলা করে তুলে ধাক্কা মুক্তি করে যে বাসে তুলেছ, এবারও কিন্তু আমাকে তাই করেছে। আমরা রোডে বসে পড়েছিলাম, সেই পিচের উপরে আমরা বসে পড়লাম। যেতে যখন দিল না, আমরা বাসে তুলে নিয়ে গেল, থামাতে 2 ঘন্টা বসতে লাগলো, তো আড়াই ঘন্টা, 3:45-এর সময় ছাড়লো। তো এতে আমাদের কোনো কিছু নেই। আমরা চাই মানুষ যেন মাথা উঁচু করে থাকতে পারে, যার যার ভোট হচ্ছে তারা যেন নিজের ভোট মাতাধিকার যেন দিতে পারে, তারা যেন কেউ বঞ্চিত না। এই হচ্ছে আমাদের দাবি, এবং এই দাবি আমরা সংসদেও রেখেছি যে এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে সংসদে বিস্তারিতভাবে প্রত্যেক পলিটিক্যাল পার্টি এবং সরকার তারা এটা নিয়ে এই বিষয়ে আলোচনা। কিন্তু স্পিকার মহোদয় বা সরকার পক্ষ থেকে একদম নেগেটিভ না, এটা নিয়ে কোনো আলোচনা হবে। অর্থাৎ আপনারা আজকে শুনছেন যে 2065 লক্ষ ভোট বাদ গেছে। তো বাংলাতে তার তোমাদের মানসিকতা এরকম ভাবে বাদ দেওয়া রয়েছে, কিন্তু আমাদের নেত্রী সঠিক জায়গায় তিনি অটল রয়েছেন যে কেউ বাদ যাবে। তো এর জন্য যদি আমাদেরকে প্রয়োজন হয় রাস্তায় আমাদেরকে নেমে এই প্রতিবাদগুলো জানাতে হবে। আমাদেরকে গত 10 দিন আমরা একসঙ্গে ছিলাম, অভিষেক ব্যানার্জি আমাদের যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনার সঙ্গে আমরা বাইরেও ছিলাম এবং ভেতরেও সংসদের ভেতরে একসঙ্গে ছিলাম। তিনি জানিয়েছেন আমাদেরকে প্রত্যেক বুথে, প্রতিটি বুথে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, মনে রাখুন প্রতিটি বুথে অন্তত 2টো করে সভা হয়। লোক সংখ্যা 50 হোক, 60 হোক, 70 হোক, বেশি করতে হবে এমন কোনো জরুরি নেই, কিন্তু 50টা লোককে নিয়ে জানাবার আছে যে আমাদের রাজ্য সরকার কতটা মানবিকভাবে মানুষের কাজ করছে, আর একদিকে কেন্দ্রীয় সরকার কিভাবে বাংলাকে তার বঞ্চনার জায়গায় ফেলে দিচ্ছে। আজকে 100 দিনের কাজের টাকা এখন পর্যন্ত দেয়নি, 100 দিনের কাজও দিল না, আবাসেরও টাকা দিল না। আপনার রাজ্য সরকার আমাদের এখান থেকে যে ট্যাক্স নিয়ে যাচ্ছে, সে ট্যাক্সের একটা অংশ আমাদের রাজ্য ফিরে আসার কথা বিভিন্ন স্কিমে, সে টাকাটা 1,75,000 কোটি টাকা এখনো সেটা কেন্দ্রের কাছে আমাদের বাংলার টাকা বকেয়া রয়েছে, সে টাকাও দিচ্ছে। তো এগুলোর প্রতিবাদ আমরা সেই স্ট্রিট কর্নারের মতো করে আর কি, সেগুলো 50 জন হোক, 60 জন হোক, আমরা প্রতিটি বুথে 2টো করে আমাদেরকে সভা করতে হবে এবং মানুষকে জানাতে হবে। এবং কর্মীদের যারা বুথ কর্মী যারা রয়েছে, বুথ সভাপতি যারা হবেন, যারা যিনি বিএলএ হবেন বা বুথের সভাপতি আছেন বা বুথের কর্মী আছেন,
তিনারা প্রত্যেকের বাড়িতে যাবেন, প্রত্যেকের বাড়িতে গিয়ে এই কেন্দ্রের বঞ্চনার কথা মানুষের কাছে তুলে ধরবেন। এবং এই যে 10 লক্ষ টাকা করে যে খরচ, মানে আবার প্রতি খরচা, সেটাও আমাদের রাজ্য সরকার যে করতে যাচ্ছে, সেটাও সরকার নিজের রাজকোষ থেকে করছে আর কি। সেই বিষয়টা মানুষের কাছে তুলে ধরবে। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, যদিও এখনো তার সার্কুলার বা নোটিফিকেশন আসেনি, রাজ্যে যদিও এসেছে কিন্তু আমাদের এখনো এলাকায় আসেনি, হয়তো আসতে পারে আর তাড়াতাড়ি। হচ্ছে যে আমাদের যে ভোটার লিস্ট যে সংশোধনে আসবে, যে বিএলও বুথ লেভেল যিনি অফিসার, বুঝতে পারছেন, বুথ লেভেল বিএলও কে, আর ওনার সঙ্গে থাকে বিএলএ, যেটা পার্টির তরফ থেকে থাকে বুথ লেভেল এজেন্ট, যারা আমরা বিএলএ টু হিসেবে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, বিএলএ টু, তাই তো? কাজে বিএলওকে একা বাড়ি বাড়ি যেতে দেওয়া যাবে না, যেতে হবে প্রতিটি বাড়িতে, ভোটার লিস্টকে ধরে প্রতিটি বাড়িতে গিয়ে সরাসরি তিনি করুন, কিন্তু ওনাকে একা না, সঙ্গে আমাদের বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট, সে একজন ভোটের কর্মী হোক, তিনারাও থাকবে, যেন সঠিকভাবে নিরীক্ষণ হয়, সঠিকভাবে তার নামটা লেখা হয়। এতে অনেক কিছু দেখছি, আমরাও একদম দেখতে পাচ্ছি যে আমরা যা লিখে দিচ্ছি, ঠিকা শ্রমিক যারা আছে কাজ দিয়ে করাচ্ছে, কন্ট্রাক্ট লেভেলে যাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তারা কি করছে, চোখে দেখলো নামটা খলিলুর রহমান, ও কি এইচ লিখলো নাকি এইচ লিখলো, ও দেখান নাই, খলিলুর রহমান চালিয়ে। এবার যেটা প্রকাশনে আসলো, দেখা গেল কি এইচ এই হওয়ার কথা, সেখানে কি এইচ ও করা আছে, এই তো তোমার নাম। কাজে আমরা অ্যালার্ট থাকতে হবে, নিজের কাজটা নিজে আমি বুঝে নেব, নিজের অধিকার আমি নিজেকে বুঝে নেব, এই জায়গাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে তারা ভুল করলে আমরা সেটা মেনে নেব না, আমরা সঠিকটা সঠিক চাই। এরপরে আমি বাকিটা বলবো। এবং আগামী পরশু দিন 16 তারিখ আমি যাবো আর কি খড়গ্রাম। খড়গ্রামে গিয়ে আর কি আমি কিছুটা বন্যা পরিস্থিতি বা পীড়িত এলাকাগুলোকে আমি দেখবো। বিধায়ক সাহেবের সঙ্গে আমি কথা বললাম, নিশ্চিত কোনো শরীর ঠিক থাকতে গেলে ইনশাআল্লাহ আমি পৌঁছবো। আমারও ইচ্ছে করে যে আমি বাড়িতে যেন বসে না আগে, আপনারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করেছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি খড়গ্রাম মানুষের কাছে ঋণী। আমার মনের ইচ্ছা রয়েছে যে না, আমাকে বাড়িতে বসে থাকলে না, আমার কাজ হচ্ছে এলাকায় ঘোরা, গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলা, বা বাড়ির বারান্দায় বসে কয়েকজনের সঙ্গে এলাকার সম্পর্কে জানা, বা চায়ের দোকানে বসে একটু একসঙ্গে কয়েকজন মিলে গল্প করলাম, চা খেলাম, এটা কত আনন্দ লাগে, কত ভালো লাগে। তো আমি এই কাজটা করতে চাইছি, আপনারা আশা করি আমাকে আগামী দিনে সেই সুযোগটা আমাকে দেবেন। যাই হোক, আমি আজ বক্তব্য বাড়াচ্ছি না, আমি রাত্রে পৌঁছেছি, আবার সকালে উঠেই কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তাহলে বুঝতে পারছেন যে আমার আপনাদের প্রতি বা এলাকার প্রতি বা আমার দলের প্রতি আমার যে আন্তরিকতা, সেখানে কোনো ঘাটতি কিছু নেই। সেগুলো আমার পরে দেখো, আগে কাজটা হয়ে যাবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামী পরশুদিন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।